ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। দুরন্ত কামব্যাক। ইস্টবেঙ্গল প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেও 2-1 গোলে জয়লাভ করে এই মুহূর্তে আইএসএল এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছে গেল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইস্টবেঙ্গলের সঙ্গে আজকে মুম্বাই সিটি এফসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেই ম্যাচে ইস্টবেঙ্গল হারলে বা ড্র করলে কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপ হওয়ার যে লক্ষ্য নিয়ে ইস্টবেঙ্গল খেলছে তার থেকে কিন্তু অনেকটাই দূরে চলে যেত। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই একটু যেন নড়বড়ে লাগাচ্ছিল। ইস্টবেঙ্গলে একদম 8 মিনিটে ব্রেন্ডন ফার্নান্ডেজের দুরন্ত গোলে মুম্বাই সিটি 1-0 গোলে এগিয়ে যায়। অনেকটা দূর থেকে শট নিয়েছিল ব্রেন্ডন, কিন্তু সেটা বাক খেয়ে গোলে ঢুকে যান। তারপর কিন্তু ইস্টবেঙ্গল প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি। এরপরে ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে পরপর 3টে পরিবর্তন করেন। সেখানে শয়বাগ, রশিদ এদেরকে বসিয়ে দিয়ে নামানো হয় সৌভিক, মিগুয়েল এবং নন্দকুমার শেখর। এরপরেই কিন্তু আসে সেই চরম মুহূর্ত। মিগুয়েলকে ফাউল করার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ঠিক 58 মিনিটে পেনাল্টি পায়। সেখান থেকে কিন্তু পেনাল্টি মারার যে ওস্তাদ, এই মুহূর্তে গোল করে শীর্ষস্থানে পৌঁছে গেছে সেই এজেজিরি, ইস্টবেঙ্গল হয়ে একটি গোল শোধ করে দেয়। তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলছিল, কিন্তু এদিকে কিন্তু তারপরে একটি গোল মুম্বাই এফসি শোধ করে। আপুইয়া কিন্তু সেটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তখন 2-2 গোল হয়ে যেত। তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল খেলতে থাকে। এরপরে আবার সেই নন্দকুমার শেখর, যিনি দূরপাল্লার শটে গোল করতে ওস্তাদ, সেই নন্দকুমার শেখরের একটি দুর্দান্ত শটে ইস্টবেঙ্গল কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়। তারপরে কিন্তু ইস্টবেঙ্গল যেন একটুখানি সেই রক্ষণাত্মক হয়ে পড়ে, তাতে কিন্তু মুম্বাই সিটি এফসি একদম চেপে ধরেছিল ইস্টবেঙ্গলে হয়ে, কিন্তু তারপরে আর গোল বাঁচাতে পারেনি। কিন্তু এদিকে মুম্বাই সিটি এফসিও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, একটি শট বারে লেগে ফিরে এসছে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল 2-1 গোলে জিতে যায়। 2-1 গোলে জিতে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে আইএসএল এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে একদম পৌঁছে গেছে 21 পয়েন্ট পেয়ে। তো মোহনবাগান সেখানে 19, যদিও মোহনবাগান একটি ম্যাচ কম খেলেছে, ইস্টবেঙ্গল 10টি ম্যাচ খেলেছে, মোহনবাগান 9টি ম্যাচ খেলেছে। কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে অনেকটাই গোল পার্থক্যে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একদম শীর্ষস্থানে পৌঁছে গেছে। আর মাত্র 3টি ম্যাচ বাকি আছে, সেখানে পাঞ্জাব এফসি আর মোহনবাগান সঙ্গে আর ইন্টারকাশি, এই 3টি ম্যাচ জিতলেই কিন্তু ইস্টবেঙ্গলের সেই একদম যেটাকে বলে লক্ষ্য ছুঁয়ে যাবে। ইস্টবেঙ্গল কিন্তু এই বছরও সুপার কাপের দুর্ধর্ষ শুরু করেও শেষ পর্যন্ত রানার্স হয়েছিল। এবছরও এখন পর্যন্ত দারুণ খেলছে। অস্কারের যদি বিদায় হয় আর কি, যদি বিদায় নেয়, কিন্তু তার আগে কিন্তু অস্কার চেষ্টা করবে একটা মরণ কামড় দিয়ে যেতে, যাতে ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করতে পারে। তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে দারুণ খেলেছে। ইস্টবেঙ্গল কিন্তু যদিও বল পজিশনে মুম্বাই সিটি এফসি কিন্তু একটু বেশি ছিল, মুম্বাই এফসি পয়েন্ট বল দখল ছিল 52%, সেখানে ইস্টবেঙ্গলে 48%। যদিও টার্গেট অন শট ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি সেম ছিল, কর্নারও প্রায় সেম ছিল, 13টা করে পেয়েছে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে একদম যাকে বলে ফার্স্ট পজিশনে পৌঁছে গেল। আর 3টি মাত্র ম্যাচ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।